31st নাইট উপলক্ষে আমাদের সমাজে নানা রকম কৃষ্টি কালচার চোখে পড়ে। এ বিষয়ে তরুণদের উদ্দেশ্যে আপনার নাসিহা কামনা করছি। এরপরে প্রশ্ন হলো, কোন আত্মীয় স্বজন বা পরিচিত জন কবর জিয়ারত করতে গেলে কি মৃত ব্যক্তি তা অনুধাবন করতে পারেন? পেট থেকে মৃত বাচ্চা বের হওয়ার পর তার জানাজা পড়তে হবে কিনা? এটা হলো যে তাহমিদ লিখেছেন, নামাজের সামনে দিয়ে যাওয়া অনেক বড় গুনাহ বলে শুনেছি, কিন্তু কোনো বিশেষ জরুরতের কারণে পিছনে মুসল্লির বরাবর সামনে থেকে পাশে সরে গিয়ে চলে যাওয়া যাবে। রাস্তার বিদ্যুৎ ট্রেনে ব্যাডমিন্টন খেলছি কয়েক বছর ধরে, আনুমানিক হিসাবে প্রায় 4000 টাকা বিল আসে, করণীয় কি? এরপরে প্রশ্ন হলো, নামাজের মাঝখানে যদি ওযু ভেঙে যায়, আমি ওযু করে এসে আবার পুনরায় নামাজ পড়ি। একজন আমাকে জানিয়েছেন এক্ষেত্রে পুরো নামাজ শুরু থেকে পড়া জরুরি নয়, যে রোকনে ওযু ভেঙেছে এরপর থেকে পড়লেই হবে। বিষয়টি আমি আপনার মাধ্যমে নিশ্চিত হতে চাই, পুরো পদ্ধতিটা জানাবেন। 31st নাইট উপলক্ষে আমাদের সমাজে নানা রকম কৃষ্টি কালচার চোখে পড়ে। এ বিষয়ে তরুণদের উদ্দেশ্যে আপনার নাসিহা কামনা করছি। খুবই গুরুত্বপূর্ণ এই সুপ্রিয় দর্শক। প্রথম কথা হলো যে 31st নাইট উপলক্ষে আনন্দ উৎসব বা হই হুল্লোড় করা, উৎসব মুখর পরিবেশে বছরের এই প্রথম ক্ষণটাকে ওয়েলকাম করা, স্বাগতম জানানো, এটি মূলত প্রকৃতি পূজারী বা প্যাগানদের থেকে এসেছে। একসময় প্রকৃতি পূজারীরা মনে করত যে বছরের প্রথম মুহূর্তকে, প্রথম ক্ষণকে আনন্দ উৎসব এবং হই হুল্লোড় করে কাটালে সারা বছর মানুষ ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে। সেই বিশ্বাস থেকে তারা এই কাজটি করত। দুঃখজনক বাস্তবতা হলো, তথাকথিত আজকের বিজ্ঞান মনস্ক প্রজন্মের একটা উল্লেখযোগ্য অংশ সেই প্রকৃতি পূজারীদের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসকেই ধারণ করে আছে। কারণ একটি বছরের শুরুতে আনন্দ উৎসব বা হই হুল্লোড় করার আর কোন যৌক্তিক গ্রাউন্ড নেই। যদি কোনো বছরের আগমন আপনার আনন্দের কারণ হয়, তাহলে এই মুহূর্তে তো আরেকটা বছরের বিদায় হয়েছে। যার আগমনটা আপনার আনন্দের কারণ হবে, তার বিদায় কি বেদনার কারণ হওয়া উচিত নয়? আপনি নতুন বছরের আগমনে হই হুল্লোড় এবং আনন্দ উৎসব যদি করে থাকেন, তাহলে ঠিক একটি বছরের বিদায় তো তখন হয়েছে, তখন তার জন্য কি আপনি বেদনা হতে হয়েছে? আপনি কি সেটার জন্য কখনো কষ্ট পেয়েছেন? মূলত এই ধরনের আনন্দ উৎসবের পেছনে কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই। আমরা প্রতি মুহূর্তে লজিক এবং যুক্তি খোঁজা মানুষগুলো যখন এ কাজে বা এ ধরনের কাজে আমরা যখন লিপ্ত হই, তখন সেটা আসলে আমাদের বিশ্বাসের দেউলিয়াত্ব এবং আমাদের চিন্তা এবং আদর্শগত যে ভয়াবহ ত্রুটি এবং গ্যাপের জায়গা, সেটাকে শুধুমাত্র স্পষ্ট করে দেয়। প্রতি বছর 31st নাইট উপলক্ষে যে আতশবাজি হয়ে থাকে, এগুলোর কারণে নানা সময় নানা দুর্ঘটনা ঘটে। গেল কয়েক বছরের মধ্যে একটি শিশু, মায়েরপুরের একটা শিশু বিকট আওয়াজে মৃত্যু পর্যন্ত বরণ করেছে। প্রতি বছরই প্রায় পাখিদের চুরি করতে দেখা যায়, অনেক পাখি মারা যায়, তাদের জন্য আতঙ্কের একটা বিষয় পরিণত হয়। এই ধরনের বিষয় কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। পৃথিবীর আজকে উন্নত দেশগুলো যেভাবে ঘটা করে এই দিনটিকে বা এই মুহূর্তটিকে তারা উদযাপন করছে, কোনো যৌক্তিক গ্রাউন্ড ছাড়া, আমাদের দেশে সেটা যেন কয়েক কাঠি অগ্রসর হয়ে এমন ভাবে উদযাপন করা হচ্ছে, যার ফলে মানুষ তো মানুষ, পশু পাখিদেরও টিকে থাকা বেশ দুরূহ এবং কষ্টের বিষয় হয়। রাত 12টা 1 মিনিটে যখন বহু মানুষ শহরে গ্রামে ঘুমিয়ে আছে, সেই সময়ে বিকট আওয়াজে পটকা ফুটানো বা আপনার আতশবাজি করা, এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? কোন সেন্সে আমাদের তরুণদের একটা অংশ এটি করতে পারেন, সেটা আসলে বড় ধরনের প্রশ্নের বিষয়। আমি আশা করবো আমাদের তরুণরা এই প্রশ্নগুলো যদি বিবেকের কাছে রাখবেন, যে এ ধরনের উৎসব, যে উৎসব অনেকের ক্ষতির কারণ হতে পারে, অনেকের কষ্টের কারণ হতে পারে, প্রকৃতি এবং পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং যে ধরনের উৎসবের পেছনে কোনো যৌক্তিকতা নেই, কেন হাসছে তার কোনো কারণ নেই, কিন্তু আপনি হাসছেন, এটা যেরকম হাস্যকর, এটা যেরকম অযৌক্তিক, এটা যেরকম অগ্রহণযোগ্য এবং এটা যেরকম ত্রুটিযুক্ত বিষয়, ঠিক একইভাবে এই 31st নাইটের প্রথম মুহূর্তকে বা আপনার নতুন বছরের প্রথম মুহূর্তকে বা 31st নাইটকে উদযাপন করা, এটাও একই রকম। আল্লাহ আমাদের তরুণদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কোন আত্মীয় স্বজন বা পরিচিত জন কবর জিয়ারত করতে গেলে কি মৃত ব্যক্তি তা অনুধাবন করতে পারেন? খুবই সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস রয়েছে। এই প্রসঙ্গে ইমাম ইবনে আব্দুল বার তার আল-ইসতিসকারে এই হাদিসটি উল্লেখ করেছেন। সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি তার ঈমানদার ভাইয়ের কবরের পাশ দিয়ে অতিক্রম করে এবং তাকে সালাম পেশ করে, আর এই ব্যক্তিকে মৃত ব্যক্তি জীবদ্দশায় আগে থেকে চিনতে এরকম হয়, তাহলে তার সালাম তিনি অনুধাবন করতে পারেন, এমনকি সালামের জবাবও তিনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে তাকে রূহ দেন, যেটার মাধ্যমে তিনি সালামের জবাব দিতে পারেন, যে সালামের জবাব আমরা শুনতে পাই না বা অবলোকন করতে পারি, কিন্তু তিনি দেন। এই মর্মে যে হাদিসটি রয়েছে, সেই হাদিসকে মুসলিম মুহাদ্দিসরা অনেকেই বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস বলেছে। এই জন্য এটি আমরা বলতে পারি যে পরিচিত জন বা আত্মীয় স্বজন কেউ যদি মুর্দার পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করে বা তাকে সালাম পেশ করে, তারা অনুধাবন করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালামের জবাব দেওয়ার ব্যবস্থা করবেন, যেটা আমরা হয়তো অনুভব বা উপলব্ধি করতে পারি না। পেট থেকে মৃত বাচ্চা বের হওয়ার
পর তার জানাজা পড়তে হবে কিনা? উত্তর হলো যে কোনো শিশু যদি মাতৃগর্ভ থেকে মৃত জন্ম নেয় তাহলে তার জানাজা পড়তে হবে না, তাকে কোনো একটা কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিবে। আর যদি জন্মের পর তিনি বেঁচে থাকেন অথবা জীবিত অবস্থায় দুনিয়াতে আসেন, এরপর তিনি মারা যান, হতে পারে সেটা 5 মিনিট পর, 10 মিনিট পর, 1 দিন পর, 2 দিন পর, যেটাই হোক না কেন, মাতৃগর্ভ থেকে প্রাণ নিয়ে বের হয়েছে এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে পরিপূর্ণভাবে একজন মৃত মানুষের মতো করে তার গোসল, তার জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। তাহমিদ লিখেছেন, নামাজের সামনে দিয়ে যাওয়া অনেক বড় গুনাহ বলে শুনেছি, কিন্তু কোনো বিশেষ জরুরতের কারণে পিছনে মুসল্লির বরাবর সামনে থেকে পাশে সরে গিয়ে চলে যাওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা যাবে, এতে কোনো অসুবিধা নেই। ঠিক মুসল্লির বরাবর সামনে আছেন, সেখান থেকে আপনি ডানে বা বামে সরে গেছেন, সরে গিয়ে বের হয়ে গেছেন, এরকমটা করলে অসুবিধা নেই। আপনি ক্রস করতে পারেন না, এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন না। রাস্তার বিদ্যুৎ টেনে ব্যাডমিন্টন খেলছি কয়েক বছর ধরে, আনুমানিক হিসাবে প্রায় 4000 টাকা বিল আসে, করণীয় কি? উত্তর হলো যে আপনি যেখান থেকে বিদ্যুৎ টেনেছেন সেখানে আপনাকে টাকাটা ফেরত দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। রাস্তার বিদ্যুৎ বলতে যে কোম্পানির বিদ্যুৎ, সেই কোম্পানির বিদ্যুৎ যদি আপনি নিয়ে থাকেন, সেই কোম্পানিতে কোনোভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিবেন। কি প্রসেস আছে না আছে সেটা খোঁজ করে বের করতে হবে যে কিভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা আছে। কোনো ব্যক্তি বিশেষের লাইন থেকে যদি নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে যার মিটারে এটার রিডিং উঠেছে বা এটার খরচ উঠেছে, তাকে আপনি টাকাটা পরিশোধ করে দিতে হবে, না হলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। বিশেষ করে শীতের মৌসুমে আমরা অনেকেই ব্যাডমিন্টন খেলি এবং এক্ষেত্রে সেখান থেকে বিদ্যুতের লাইন নিয়ে নিই, এবং লাইন থেকে বিদ্যুৎ নেওয়াটাকে আমরা অন্যায় বা অপরাধ মনে করছি না, অথচ আপনি যে বিদ্যুৎ ব্যবহার করছেন এটা মূল্য পরিশোধ না করলে আপনার খেলা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, নামাজের মাঝখানে যদি ওযু ভেঙে যায়, আমি ওযু করে এসে আবার পুনরায় নামাজ পড়ি। একজন আমাকে জানিয়েছেন এক্ষেত্রে পুরো নামাজ শুরু থেকে পড়া জরুরি নয়, যে রোকনে ওযু ভেঙেছে এরপর থেকে পড়লেই হবে। বিষয়টি আমি আপনার মাধ্যমে নিশ্চিত হতে চাই, পুরো পদ্ধতিটা জানাবেন। নামাজের যে কোনো পরিস্থিতিতে ওযু ভেঙে গেলে আপনি যদি ওযু করতে যান, ওযু করতে গিয়ে যদি কার সাথে কথাবার্তা না বলেন, আপনি জাস্ট ওযু করলেন এবং এসে আবার যেখানে নামাজ যে জায়গায় ছিলেন নামাজে ঠিক সেখান থেকে আবার শুরু করেন, তাহলে এটি জায়েজ আছে। এটাকে ফিকহের পরিভাষায় বিনা বলা হয়, যেখানে রেখে গেছেন সেখান থেকে স্টার্ট, এটা হতে পারে। আর যদি আপনি এসে শুরু থেকে নামাজ পড়ে নেন, সেটা সবচেয়ে উত্তম এবং নিরাপদ। 31st নাইট উপলক্ষে আমাদের সমাজে নানা রকম কৃষ্টি কালচার চোখে পড়ে, এ বিষয়ে তরুণদের উদ্দেশ্যে আপনার নসিহত কামনা করছি। খুবই গুরুত্বপূর্ণ এই সুপ্রিয় দর্শক, প্রথম কথা হলো যে 31st নাইট উপলক্ষে আনন্দ উৎসব বা হই হুল্লোড় করা, উৎসব মুখর পরিবেশে বছরের এই প্রথম ক্ষণটাকে ওয়েলকাম করা, স্বাগতম জানানো, এটি মূলত প্রকৃতি পূজারী বা প্যাগানদের থেকে এসেছে। একসময় প্রকৃতি পূজারীরা মনে করত যে বছরের প্রথম মুহূর্তকে, প্রথম ক্ষণকে আনন্দ উৎসব এবং হই হুল্লোড় করে কাটালে সারা বছর মানুষ ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, সেই বিশ্বাস থেকে তারা এই কাজটি করত। দুঃখজনক বাস্তবতা হলো, তথাকথিত আজকের বিজ্ঞান মনস্ক প্রজন্মের একটা উল্লেখযোগ্য অংশ সেই প্রকৃতি পূজারীদের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসকেই ধারণ করে আছে। কারণ একটি বছরের শুরুতে আনন্দ উৎসব বা হই হুল্লোড় করার আর কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই। যদি কোনো বছরের আগমন আপনার আনন্দের কারণ হয়, তাহলে এই মুহূর্তে তো আরেকটা বছরের বিদায় হয়েছে। যার আগমনটা আপনার আনন্দের কারণ হবে, তার বিদায় কি বেদনার কারণ হওয়া উচিত নয়? আপনি নতুন বছরের আগমনে হই হুল্লোড় এবং আনন্দ উৎসব যদি করে থাকেন, তাহলে ঠিক একটি বছরের বিদায় তো তখন হয়েছে, তখন তার জন্য কি আপনি বেদনা হতে হয়েছে? আপনি কি সেটার জন্য কখনো কষ্ট পেয়েছেন? মূলত এই ধরনের আনন্দ উৎসবের পেছনে কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই। আমরা প্রতি মুহূর্তে লজিক এবং যুক্তি খোঁজা মানুষগুলো যখন এ কাজে বা এই ধরনের কাজে আমরা যখন লিপ্ত হই, তখন সেটা আসলে আমাদের বিশ্বাসের দেউলিয়াত্ম এবং আমাদের চিন্তা এবং আদর্শগত যে ভয়াবহ ত্রুটি এবং গ্যাপের জায়গা, সেটাকে শুধুমাত্র স্পষ্ট করে দেয়। প্রতি বছর 31st নাইট উপলক্ষে যে আতশবাজি হয়ে থাকে, এগুলোর কারণে নানা সময়ে নানা দুর্ঘটনা ঘটে। গেল কয়েক বছরের মধ্যে একটি শিশু, মায়েরপুর একটা শিশু বিকট আওয়াজে মৃত্যু পর্যন্ত বরণ করেছে। প্রতি বছরই প্রায় পাখিদের চুরি করতে দেখা যায়, অনেক পাখি মারা যায়, তাদের জন্য আতঙ্কের একটা বিষয় পরিণত হয়। এই ধরনের বিষয় কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। পৃথিবীর আজকে উন্নত দেশগুলো যেভাবে ঘটা করে এই দিনটিকে বা এই মুহূর্তটিকে তারা উদযাপন করছে, কোন যৌক্তিক গ্রাউন্ড ছাড়া, আমার দেশে সেটা যেন কয়েক কাঠি অগ্রসর হয়ে এমন ভাবে উদযাপন করা হচ্ছে, যার ফলে মানুষ তো মানুষ, পশু পাখিদেরও টিকে থাকা বেশ দুরূহ এবং কষ্টের বিষয় হয়। রাত 12:01 যখন বহু মানুষ শহরে গ্রামে ঘুমিয়ে আছে, সেই সময়ে বিকট আওয়াজে পটকা ফুটানো বা আপনার আতশবাজি করা, এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? কোন সেন্সে আমাদের তরুণদের একটা অংশ এটি করতে পারেন, সেটা আসলে বড় ধরনের
প্রশ্নের বিষয়। আমি আশা করবো আমাদের তরুণরা এই প্রশ্নগুলো যদি বিবেকের কাছে রাখবেন যে এ ধরনের উৎসব, যে উৎসব অনেকের ক্ষতির কারণ হতে পারে, অনেকের কষ্টের কারণ হতে পারে, প্রকৃতি এবং পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং যে ধরনের উৎসবের পেছনে কোনো যৌক্তিকতা নেই, কেন হাসছে তার কোনো কারণ নেই, কিন্তু আপনি হাসছেন, এটা যেরকম হাস্যকর, এটা যেরকম অযৌক্তিক, এটা যেরকম অগ্রহণযোগ্য এবং এটা যেরকম ত্রুটিযুক্ত বিষয়, ঠিক একইভাবে এই 31st নাইটের প্রথম মুহূর্তকে বা আপনার নতুন বছরের প্রথম মুহূর্তকে বা 31st নাইটকে উদযাপন করা, এটাও একই রকম। আল্লাহ তাআলা আমাদের তরুণদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কোন আত্মীয় স্বজন বা পরিচিত জন কবর জিয়ারত করতে গেলে কি মৃত ব্যক্তি তা অনুধাবন করতে পারে? খুবই সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস রয়েছে। এই প্রসঙ্গে ইমাম ইবনে আব্দুল বার তার আল-ইসতিসকারে এই হাদিসটি উল্লেখ করেছে। সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোন ব্যক্তি যদি তার ঈমানদার ভাইয়ের কবরের পাশ দিয়ে অতিক্রম করে এবং তাকে সালাম পেশ করে, আর এই ব্যক্তিকে মৃত ব্যক্তি জীবদ্দশায় আগে থেকে চিনতে এরকম হয়, তাহলে তার সালাম তিনি অনুধাবন করতে পারেন, এমনকি সালামের জবাবও তিনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তাকে রূহ দেন, যেটার মাধ্যমে তিনি সালামের জবাব দিতে পারেন, যে সালামের জবাব আমরা শুনতে পাই না বা অবলোকন করতে পারি, কিন্তু তিনি দেন। এই মর্মে যে হাদিসটি রয়েছে, সেই হাদিসকে মুসলিম মুহাদ্দিসরা অনেকেই বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস বলেছে। এই জন্য এটি আমরা বলতে পারি যে পরিচিত জন বা আত্মীয় স্বজন কেউ যদি মুর্দার পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করে বা তাকে সালাম পেশ করে, তারা অনুধাবন করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালামের জবাব দেওয়ার ব্যবস্থা করবেন, যেটা আমরা হয়তো অনুভব বা উপলব্ধি করতে পারি না। পেট থেকে মৃত বাচ্চা বের হওয়ার পর তার জানাজা পড়তে হবে কিনা? উত্তর হলো যে কোনো শিশু যদি মাতৃগর্ভ থেকে মৃত জন্ম নেয়, তাহলে তার জানাজা পড়তে হবে না, তাকে কোনো একটা কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিবে। আর যদি জন্মের পর তিনি বেঁচে থাকেন অথবা জীবিত অবস্থায় দুনিয়াতে আসেন, এরপর তিনি মারা হতে পারে, সেটা 5 মিনিট পর, 10 মিনিট পর, 1 দিন পর, 2 দিন পর, যেটাই হোক না কেন, মাতৃগর্ভ থেকে প্রাণ নিয়ে বের হয়েছে এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে পরিপূর্ণভাবে একজন মৃত মানুষের মতো করে তার গোসল, তার জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। তাহমিদ লিখেছেন, নামাজের সামনে দিয়ে যাওয়া অনেক বড় গুনাহ বলে শুনেছি, কিন্তু কোনো বিশেষ জরুরতের কারণে পিছনে মুসল্লির বরাবর সামনে থেকে পাশে সরে গিয়ে চলে যাওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা যাবে, এতে কোনো অসুবিধা নেই। ঠিক মুসল্লির বরাবর সামনে আছেন, সেখান থেকে আপনি ডানে বা বামে সরে গেছেন, সরে গিয়ে বের হয়ে গেছেন, এরকমটা করলে অসুবিধা নেই। আপনি ক্রস করতে পারেন না, এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন না। রাস্তার বিদ্যুৎ টেনে ব্যাডমিন্টন খেলছি কয়েক বছর ধরে, আনুমানিক হিসাবে প্রায় 4000 টাকা বিল আসে, করণীয় কি? উত্তর হলো যে আপনি যেখান থেকে বিদ্যুৎ টেনেছেন সেখানে আপনাকে টাকাটা ফেরত দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। রাস্তার বিদ্যুৎ বলতে যে কোম্পানির বিদ্যুৎ, সে কোম্পানির বিদ্যুৎ যদি আপনি নিয়ে থাকেন, সেই কোম্পানিতে কোনোভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিবেন। কি প্রসেস আছে না আছে সেটা খোঁজ করে বের করতে হবে যে কিভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা আছে। কোনো ব্যক্তি বিশেষের লাইন থেকে যদি নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে যার মিটারে এটার রিডিং উঠেছে বা এটার খরচ উঠেছে, তাকে আপনি টাকাটা পরিশোধ করে দিতে হবে, না হলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। বিশেষ করে শীতের মৌসুমে আমরা অনেকেই ব্যাডমিন্টন খেলি এবং এক্ষেত্রে সেখান থেকে বিদ্যুতের লাইন নিয়ে নেই, এবং লাইন থেকে বিদ্যুৎ নেওয়াটাকে আমরা অন্যায় বা অপরাধ মনে করছি না, অথচ আপনি যে বিদ্যুৎ ব্যবহার করছেন এটা মূল্য পরিশোধ না করলে আপনার খেলা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, নামাজের মাঝখানে যদি ওযু ভেঙে যায়, আমি ওযু করে এসে আবার পুনরায় নামাজ পড়ি। একজন আমাকে জানিয়েছেন এক্ষেত্রে পুরো নামাজ শুরু থেকে পড়া জরুরি নয়, যে রোকনে ওযু ভেঙেছে এরপর থেকে পড়লেই হবে। বিষয়টি আমি আপনার মাধ্যমে নিশ্চিত হতে চাই, পুরো পদ্ধতিটা জানাবেন। নামাজের যে কোনো পরিস্থিতিতে ওযু ভেঙে গেলে আপনি যদি ওযু করতে যান, ওযু করতে গিয়ে যদি কার সাথে কথাবার্তা না বলেন, আপনি জাস্ট ওযু করলেন এবং এসে আবার যেখানে নামাজ যে জায়গায় ছিলেন নামাজে ঠিক সেখান থেকে আবার শুরু করেন, তাহলে এটি জায়েজ আছে। এটাকে ফিকহের পরিভাষায় বিনা বলা হয়, যেখানে রেখে গেছেন সেখান থেকে আবার স্টার্ট, এটা হতে পারে। আর যদি আপনি এসে শুরু থেকে নামাজ পড়ে নেন, সেটা সবচেয়ে উত্তম এবং নিরাপদ।